ওয়েলকাম টু সায়েন্স টিউশন 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ইকুয়েশন অফ মোশন গতির সমীকরণ সংক্রান্ত কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এই টপিকের অন্তর্গত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এবং ত্বরণ, মন্দন বা বেগ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এবং তাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে বস্তু বা বস্তু কণার বা কোনো ব্যক্তির যে গতির একটা লেখচিত্র, সেই লেখচিত্র কিভাবে ড্রয়িং করা হয় এবং বা সেই ড্র থেকে তার কি মিনিং, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সব আলোচনায় তোমরা যারা থাকছো তারা মন দিয়ে আমার সঙ্গে ক্লাসটা করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং ভৌত বিজ্ঞানের প্রতি সাধারণ ছাত্রছাত্রীর জন্য যে একটা ভয়, সেটা কিছুটা হলেও আমার মনে হয় কমবে। তোমরা দেখো, গতির সমীকরণ, ইকুয়েশনস অফ মোশন। এখানে প্রথম যে রাশিটা সম্বন্ধে আমরা জানবো, যে ভৌত রাশিটা সম্বন্ধে আমরা জানবো, সেটা হলো ডিস্টেন্স বা দূরত্ব। এটা একদম সহজ একটি টপিক। এটা স্কেলার রাশি। এই কোয়ান্টিটিটা আমরা সহজেই মাপতে পারি। অর্থাৎ একটি বস্তু বা ব্যক্তির যে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে দূরত্ব, সেটা সরলরৈখিক নাও হতে পারে, সরলরৈখিক হতেও পারে। অর্থাৎ তুমি বাড়ি থেকে স্কুল যাচ্ছ, তোমার বাড়ি এবং স্কুলের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাই হলো অতিক্রান্ত দূরত্ব বোঝায় বা ডিস্টেন্স বোঝায়। সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে, অর্থাৎ তুমি মনে করো বাড়ি থেকে স্কুল বেরিয়েছো, কালে সাইকেলে করে যাচ্ছ। এখন সাইকেলে করে যেতে যেতে তুমি কখনো উত্তরমুখী, কখনো দক্ষিণমুখী, কখনো পূর্বমুখী করে এরকমভাবে তোমার স্কুলে পৌঁছালে। তাহলে তোমার স্কুলে যখন তুমি পৌঁছে গেলে, তখন তুমি শুরু যে করেছিলে তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যে দূরত্বটা দেখাচ্ছে, তো ইদানিং তো জিপিএস এর মাধ্যমে, গুগল ম্যাপেও আমরা দূরত্ব নির্ণয় করি, সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখন এই দূরত্বের কোনো নির্দিষ্ট কিন্তু অভিমুখ থাকছে না, কারণ তুমি প্রতি মুহূর্তে তোমার যাতায়াতের পথে তোমার দিক পরিবর্তন ঘটছে। তাই এটাকে আমরা বলবো স্কেলার রাশি। তোমরা অলরেডি জেনে গেছো স্কেলার রাশি, যা নির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু একটা বীজগাণিতিক মান আছে, যার একটা ভ্যালু আছে, মান আছে। যেমন আমি যদি বলি যে তোমার স্কুল থেকে বাড়ির দূরত্ব 2 কিলোমিটার, তো এই দূরত্বটা কিন্তু সরলরৈখিক নাও হতে পারে, কারণ সরলরৈখিক পথে সাধারণত আমরা কোনো গন্তব্যে পৌঁছাতে পারি না। আমাদের পথ সবসময় কিছু না কিছু জায়গায় তাদের ডিরেকশনটা চেঞ্জ হয়। তো এবার দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ঠিক যেটা বললাম। যেটা মনে রাখবো এই দূরত্ব সংক্রান্ত বিষয়ে, এটা স্কেলার রাশি, এটা তো সিম্পল ব্যাপার, কিন্তু দূরত্বের একক, দূরত্বের একক হলো মিটার এবং সিজিএস একক হলো সেন্টিমিটার। 1 মিটার এর 100 ভাগের 1 মিটার এর 100 ভাগের 1 ভাগ হলো 1 সেন্টিমিটার। এখন এই মিটারের সংজ্ঞা তোমরা অলরেডি প্রথম চ্যাপ্টারে মিটারের সংজ্ঞাটা পড়েছো, যে ফ্রান্সের একটা শহর, ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, সেই অফিসে একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম দণ্ড আছে। সেই দণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা আছে এবং তাই সেই দণ্ডের মাঝখানে কি আছে, দুটো দাগের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে মিটার বলা হচ্ছে। তো অবভিয়াসলি তোমার মিটার সম্বন্ধে জানো, আমি এইখানে আর মিটার নিয়ে আলোচনা বেশি করছি না। নেক্সট দেখো সরণ, ডিসপ্লেসমেন্ট। সময়ের সঙ্গে আমি আগে পড়ে দিচ্ছি তোমাদের, যেভাবে পড়ছি দেখো, এইভাবেই তোমরা কিন্তু বাড়িতে পড়বে। তাহলে বিজ্ঞান পাঠ্যের পর তুমি কিন্তু কিছুটা হলেও বুঝবে। এবং আমি বলবো যারা একদম নিম্ন মেরিটের ছাত্রছাত্রী, যাদের একটু অসুবিধা হয় বুঝতে, তার কয়েকবার পড়ো। এইভাবে সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে সরলরৈখিক দূরত্ব হলো বস্তু বা কণাটির সরণ।
তাহলে এবার এটা পড়ার সঙ্গে সঙ্গে তুমি নিজেকে প্রশ্ন করো যে কিসের পরিবর্তন, না বস্তুর অবস্থানের পরিবর্তন, কিসের সঙ্গে, না টাইম রেসপেক্টে, তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ কেউ মনে করো এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বি বিন্দুতে গেল 3 মিটার, বি বিন্দু থেকে আবার সে সি বিন্দুতে গেল 4 মিটার। তাহলে সরণ কিন্তু এই এ থেকে বি, বি থেকে সি এই রাস্তাটাকে বলছে না, সরণ বলছে সরলরৈখিক পথ, প্রাথমিক অবস্থান এ, অন্তিম অবস্থান সি। তাহলে এই প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটা আমরা হিসাব করে বীজগাণিতিকভাবে বের করতে পারি 5 মিটার। এবং ত্রিভুজের যে তোমরা ভেক্টরের নিয়মে যে যোগ করার যে ত্রিভুজের যে নিয়মটা আছে, তোমরা একটু পরবর্তীকালে এটা পড়বে, ভেক্টর সামেশনের রুল। 3 মিটার ধরো, এটা আমরা যদি বলি ইস্ট, 4 মিটার এটা নর্থ যাচ্ছে, দেখো 3 মিটার এটা পূর্ব দিকে যাচ্ছে, 4 মিটার উত্তর দিকে যাচ্ছে। তাহলে এদের দুজনের ভেক্টর সাম কি হবে, এসি হবে। এটা ভেক্টরের ত্রিভুজ সূত্রে আমরা পেয়ে যাব। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি এখানে যে সরলরৈখিক দূরত্বটাই হলো সরণ। তাহলে সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। তাহলে এই সরণটা সবসময় কিন্তু দেখো একটা সরলরৈখিক কি বলবো অভিমুখ বোঝাচ্ছে, সরলরৈখিক পথকে বোঝাচ্ছে। তাহলে সরলরৈখিক দিকে যাওয়া মানে তার একটা নির্দিষ্ট অভিমুখ থাকছে সবসময় এবং মানও আছে। তাহলে দেখো এটা একটা ভেক্টর রাশি, মনে রাখবো এটা সরণ হলো একটি ভেক্টর রাশি। তাহলে এখন প্রশ্ন তোমরা করতে পারো যে স্যার এ থেকে বি 3 মিটার, বি থেকে সি 4 মিটার, তাহলে এটা 5 মিটার কিভাবে হচ্ছে? এটা তোমরা মোটামুটি জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি লম্ব ভাবি, এটা যদি ভূমি ভাবি, লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার আর ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান হয় এসি স্কোয়ার। তো এই নিয়ম থেকে আমরা বলতেই পারি এসি স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার ইকুয়াল টু 9 + 16 সমান 25। তার মানে এসি সমান কত হবে না √25। দেখো এসি স্কোয়ার থেকে আমরা এসি পেতে গেলে কি করবো, এটাকে বর্গমূল, ঠিক তেমনি 25-এর বর্গমূল করলে আমরা পাবো 5। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম 5 মিটার এবং ডিরেকশনটা কিন্তু হবে এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে। তাহলে যদি বলা হয় যে কোনো একটি বস্তু কণা কোনো একটি বিন্দু থেকে চলতে শুরু করলে যদি আবার সেই বিন্দুতেই ফিরে আসে, মনে করো সেই থেকে আবার এখানেই ফিরে এলো, তাহলে সরণ কত হবে না স্যার, সরণ 0 হবে। তো এই সহজ ব্যাপারগুলো তোমরা জানো, আমি এই জন্য এখানে আর একটু করছি না, সময় দিচ্ছি না। তো এখন চলে আসি সরণের একক। একইভাবে দূরত্বের এককের মতো সরণের এককও হলো এসআই একক, এসআই পদ্ধতিতে মিটার এবং সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। তো স্বাভাবিকভাবেই দূরত্ব এবং সরণের মধ্যে যে মূলগত পার্থক্য সেটা দেখো, এটা আমরা বলতে পারি স্কেলার রাশি, এটা হলো ভেক্টর রাশি, সরণটা হলো ভেক্টর রাশি, আর অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো স্কেলার রাশি। যেহেতু এর মান আছে কিন্তু অভিমুখ নাই, কিন্তু সরণের মান অভিমুখ 2 আছে। এখন একটি গতিশীল বস্তুর কখনো কিন্তু অতিক্রান্ত দূরত্ব 0 হতে পারে না। ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা। কারণ তুমি বাড়ি থেকে স্কুল গেলে, স্কুল থেকে আবার বাড়ি এলে, ধরো বাড়ি থেকে স্কুলে গেছো 2 কিলোমিটার, আবার স্কুল থেকে বাড়ি ফিরলে 2 কিলোমিটার, তাহলে টোটাল হয়ে গেল বীজগাণিতিক যোগফল 4 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 4 কিলোমিটার। কিন্তু গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা সরণ যদি বলি 2 কিলোমিটার গেছো, যদি সরলরৈখিক পথেই মনে করো স্কুলটা গেলে 2 কিলোমিটার, ফিরে এলে ওই পথেই 2 কিলোমিটার, তাহলে টোটাল সরণ হয়ে গেল 0। আশা করি এটা বোঝা গেছে। এই দুটো পয়েন্ট তোমরা একটু ভালো করে মনে রাখবে। আর এখানে একটা পয়েন্ট আছে, দেখো এটা একটু মনে রাখতে পারো। একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান বস্তুটির সরণের চেয়ে বেশি হতে পারে, আবার সমানও হতে পারে। একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান বস্তুটির সরণের চেয়ে বেশি অথবা তার সমান হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, এই যে আমরা এই যে এই পথে গেলাম, এখানে দেখো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, 3 + 4 মানে 7
7 মিটার্স। বস্তু এ কণা থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, এখানে তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব 7 মিটার, কিন্তু এখানে সরণ দেখো 5 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্বের কি হলো, অতিক্রান্ত দূরত্ব সরণের থেকে বেশি হলো। কিন্তু ওই ব্যক্তিটা আমি আমি ধরে নিচ্ছি এই পথে গিয়েছিল, সরণ মানে এই পথে গিয়েছিল লোকটা, সরলরৈখিক পথেই গিয়েছিল। তাহলে অতিক্রান্ত দূরত্বও আমার 5 মিটার। আমি ধরলাম এই এই দিকে কোনো রাস্তা নেই, সোজা এই পথই আছে, সোজা এখান থেকে এ থেকে সিতে গেছে। তাহলে সেক্ষেত্রে তার দূরত্বও 5 মিটার, আবার সরণও 5 মিটার। তাই বলা হচ্ছে দূরত্ব এবং সরণ সমানও হতে পারে। তো নেক্সট যেটা বলবো, নেক্সট দেখো এখানে যেটা বলেছে, একটি বস্তু সরণ অতিক্রান্ত দূরত্বের চেয়ে কম অথবা সমান হয়। সমান হয় আমরা তো জানলাম যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সমান হয়, কিন্তু কমও হতে পারে। একটি বস্তু সরণ অতিক্রান্ত দূরত্বের চেয়ে কম হতে পারে। যেমন এখানে আমরা দেখলাম, উদাহরণটা দিলাম যে টোটাল 7 মিটার হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, সরণ মাত্র 5 মিটার কম হচ্ছে। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি দুটো কথাই জাস্ট এদিক ঘুরিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট আমার পয়েন্ট বলে মনে হচ্ছে না। তো নেক্সট চলে এসো, দ্রুতি, ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা বোঝার আগে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তারপর আমরা এটা পড়ে বুঝে নেব। দেখো তো, তাহলে তোমাদের কত সহজ হবে ব্যাপারটা। তোমরা বাসে করে অনেক সময় যাও এটা ওটা, তো যাওয়ার সময় দেখবে বাসের সামনে লেখা থাকে স্পিড, তারপরে লেখা থাকে 40 কিলোমিটার/ঘন্টা, মানে আওয়ার, HOUR, স্পিড 40 কিমি/আওয়ার, এরকম দেখবে বাসের সামনে লেখা থাকে। তো এখন প্রশ্ন হলো, তাহলে স্পিডটা কি? না, বাসটা তো যাচ্ছে, কোনো একটা ডিপো থেকে বাসটা ছাড়লো, সে কিন্তু সব সময় যে তার একই দিকে যায় এরকম না, কখনো তার মুখটা কিছুটা বাম দিকে, কখনো ডান দিকে তার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ সে কিন্তু সরণে, মানে যে পথটা অতিক্রম করে, মনে করো তোমাদের কোনো একটা জায়গা এ পয়েন্ট থেকে, মনে করো সি পয়েন্ট 100 কিলোমিটার গেল, এই এ থেকে সি পয়েন্টে 100 কিলোমিটার যে জায়গাটা গেল, দূরত্বটা গেল, সেই দূরত্বে কিন্তু সবসময় সে কিন্তু তার ডিরেকশন বা অভিমুখ চেঞ্জ করেছে। তাহলে আমি যদি বলি যে যদি এটা 5 ঘন্টায় 100 কিমি যায়, তাহলে আমি বলতে পারি 1 ঘন্টায় 20 কিমি গেছে, খুব সিম্পল হিসাব। তাহলে একক সময়ে গেল কত? 5 ঘন্টায় গেল 100 কিমি বাসটি, তাহলে 1 ঘন্টায় গেল কত? 20 কিমি। তার মানে আমরা বলবো বাসের দ্রুতি হলো 20 কিমি/ঘন্টা। এই যে 40 কিমি/ঘন্টায় লেখা আছে, তার মানে কি একক সময় মানে 1 ঘন্টায় বাসটি 40 কিমি পথ অতিক্রম করেছে। তাহলে এই জন্য সংজ্ঞাটা এইভাবে দেওয়া হচ্ছে, দেখো, একটি কণা বা বস্তু সময়ের সাপেক্ষে অবস্থান এর পরিবর্তনের হারকে ওই কণা বা বস্তুর দ্রুতি বলে। তার মানে বাসের ক্ষেত্রে যদি বলি, বাসটি কি করছে, সময়ের সাপেক্ষে এ বিন্দু থেকে সি বিন্দুতে যাচ্ছে, যেখানে এ এবং সি এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 কিমি, তাহলে সেটাই হলো তার স্পিড। এবার দেখো দ্বিতীয় সংজ্ঞা, এটাকেই আমরা ঘুরি বলছি, কোনো কোনো কণা, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখলে তোমাদের অনেক পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে। দেখো, কোনো কোনো কণা, দেখো এখানে বলা আছে কোনো একটি কণা একক সময়ের ব্যবধানে যে দূরত্ব অতিক্রম করে। এখন একক সময় বলতে 1 সেকেন্ডও বোঝায়, একক সময় মানে 1 ঘন্টাও বোঝায়, তাই না, 1 মিনিটও বোঝায়। তা আমি ধরে নিচ্ছি যদি 1 ঘন্টায় আমার বাসটি মোটামুটি ধরো 20 কিলোমিটার যায়, তাহলে বাসটির দ্রুতি বলবো 20 কিমি/ঘন্টা। যদি 5 ঘন্টায় 100 কিমি যায়, তার মানে 1 ঘন্টায় 20 কিমি, 5 ঘন্টায় 100 কিমি, তাহলে 1 ঘন্টায় 20 কিমি, তাহলে বাসটির দ্রুতি হচ্ছে 20 কিমি/ঘন্টা। তার মানে দ্রুতি সমান কি দাঁড়ালো, 100 কিমি। আমরা যদি এইভাবে লিখি, দ্রুতি সমান কি না অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতিটা আমরা কিভাবে বের করলাম না, 5 ঘন্টায় গেল 100 কিমি, তাহলে 1 ঘন্টায় গেল 100/5, তাহলে 100টা হলো অতিক্রান্ত দূরত্ব আর 5 ঘন্টাটা হলো টাইম। তাহলে ওই জন্য দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমার আসবে দ্রুতি। তাহলে ওই জন্য বাসের সামনে দ্রুতি অ্যাকচুয়ালি স্পিড, এই স্পিড আমরা বলি অনেক সময় বাসের বেগ লেখা আছে, দেখ বাসের বেগ এত, আসলে কথাটা ভুল, এটা হবে বাসের দ্রুতি এত। সেই কারণে দেখো এখানে দেওয়া আছে একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। কত? ঘন্টায় 50 কিমি দূরত্ব অতিক্রম করেছে। ট্রেনটির দ্রুতি, এখানে কিন্তু বেগ লেখা হয়নি, ভালো করে দেখো, ট্রেনটির দ্রুতি 50 কিমি/ঘন্টা। তাই দ্রুতির মান আছে
কিন্তু এই যে ট্রেনের অভিমুখ সবসময় চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাই আমি বলতে পারি যে অভিমুখ নির্দিষ্ট নেই, তাই দ্রুতি হলো একটি স্কেলার রাশি। ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা পার্ট, একক, ইউনিট অফ স্পিড, দ্রুতির একক, এটা মিটার পার সেকেন্ড। কি করে এলো স্যার এই মিটার পার সেকেন্ড, কোথা থেকে এলো? দেখো এখানে দ্রুতি সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে দূরত্বের জন্য কি এসছে না এই মিটার, ডিভাইডেড বাই সময়ের জন্য সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, এটাকে আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স। কি বলবে? মিটার সেকেন্ড ইনভার্স। যারা ভালো মাপের স্টুডেন্ট, যারা খুব প্রথম সারির ছাত্র, তাদের ক্ষেত্রে হয়তো এই 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 স্পিচটা, এই লেকচারটা হয়তো তোমাদের কাছে বোরিং মনে হবে, কারণ তোমরা অলরেডি এইগুলো খুব জানো এবং বোঝো, তোমরা ভালো স্টুডেন্ট। কিন্তু আমার মূলত এই চেষ্টাটা শুধুমাত্র দরিদ্র পরিবারের যে সমস্ত ছেলে মেয়েরা যারা হয়তো ভালো টিচার নিয়ে উঠতে পারে না, যাদের ক্ষেত্রে ভৌতবিজ্ঞান একটা ভয়ের বিষয়, শুধু তাদের জন্যই আমার এই এই স্পিচটা, এবং আশা করি তাদের একটু হলেও উপকার হবে। সেই জন্যে যারা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট তারা একটু মন দিয়ে শোনো, তোমাদের দেখো এগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। সিজিএস, সিজিএস একক তোমরা জানো, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে, এক্ষেত্রে কি হবে, দূরত্বের জন্য সেন্টিমিটার এবং সময়ের জন্য সেকেন্ড। তাহলে একইভাবে মিটারের জায়গায় হয়ে গেল সেন্টিমিটার, সেকেন্ড হলো সেকেন্ড। আমরা জানি যে এসআই এবং সিজিএস দুই এককেই সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেই জন্য সেমি পার সেকেন্ড, সেমি সেকেন্ড ইনভার্স। আচ্ছা, প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে হয়তো অনেকে মনে করছো যে স্যার আমরা যে স্কুলে বই ফলো করি সেই বই ধরে তো আলোচনা করছেন না, তা কাজেই আমাদের বই থেকে যদি না হয় তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন না পাই। তো বলে রাখি, যে কোনো বই, এটা এটা প্রান্তিকের বই, তো যে কোনো বই তুমি ফলো না করো না কেন, মোটামুটি তার টপিক বা কন্টেন্ট একই, লেখাটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এই লেকচারটা শুনলে তোমরা যে বই পড়ো না কেন তোমাদের অনেক ইজি হয়ে যাবে। কাজে ওটা নিয়ে কোনো ওরি বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই যে যে এখানে এই আলোচনা শুনলে আমি যদি সব কোশ্চেনের আনসার না করতে পারি। আসলে এই উদ্যোগটা তোমাদের শুধুমাত্র ওই বই পড়াটাকে সহজ করার জন্য, কারণ বইটা পড়ার সময় অনেকে বুঝতে পারো না। কাজে এই লেসনটা তোমরা যদি নিয়ে থাকো তাহলে দেখবে টপিকটা যদি ক্লিয়ার হয়ে যায়, টপিকের ধারণা যদি ক্লিয়ার হয়, তাহলে যে কোনো বই পড়ো না কেন তোমাদের সেখান থেকে কন্টেন্টগুলো তোমাদের হৃদয়ঙ্গম হবে, তোমাদের বোধগম্য হবে। তাই কোনো কন্ট্রাডিকশন না, কোনো কনফিউশন না, তোমরা চলে এসো। নেক্সট হচ্ছে সমদ্রুতি, ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিডের কনসেপ্ট একটু বলি। ধরো আমরা যদি বলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তো নর্মালি আমরা যতটুকু জানি যে ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, এদের কিন্তু স্পিডটা কিন্তু একক সময়ে একই থাকে, অর্থাৎ দ্রুতি এদের কিন্তু বাড়েও না কমেও না, অর্থাৎ একক সময়ে তারা সবসময় একই দূরত্ব যায়। একক সময় ধরে যাক 1 সেকেন্ডে কোনো একটা বস্তু কণা 5 মিটার যায়, পরবর্তী সেকেন্ডেও 5 মিটার যায়, তারপরের সেকেন্ডেও 5 মিটার যায়, তাহলে এইরকম বস্তু কণার যে দ্রুতি সেটা সমদ্রুতি সম্পন্ন বলা হবে। এই জন্য সংজ্ঞাটা এইভাবে বলা হচ্ছে, দেখো যদি কোনো কণা বা বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, ধরো 5 সেকেন্ডে 5 মিটার যায় কোনো একটা বস্তু, তার মানে সেই সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব, সেটা হল সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। এখানে এই গল্পটা দেওয়া আছে, উদাহরণটা দেওয়া আছে। নেক্সট চলে আসছি নন ইউনিফর্ম স্পিড, অসমদ্রুতি। অসমদ্রুতি কি স্যার? যদি কোনো কণা বা বস্তু, তাহলে উল্টোটা সমান সময়ের ব্যবধান কিন্তু অসমান দূরত্ব যায়, ধরো 5 সেকেন্ড ট্রেন তোমার প্ল্যাটফর্ম থেকে বাগনান থেকে ছাড়লো, বাগনান থেকে 1 সেকেন্ডে ট্রেনটি মাত্র গেল 20 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 30 মিটার, তৃতীয় সেকেন্ডে 50 মিটার, চতুর্থ সেকেন্ডে 60 মিটার, তাহলে প্রত্যেকটা সময়ের ব্যবধান কিন্তু 1 সেকেন্ডের আগে রেখেছি, কিন্তু দূরত্ব বদলে যাচ্ছে। এটা হলো অসমদ্রুতির উদাহরণ। তো অসমদ্রুতি সমান কি? তাহলে দাঁড়াচ্ছে ওই একই, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। নেক্সট বেগ, ভেলোসিটি, ভেরি ইম্পর্টেন্ট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, এটা আমাদের জানতে হবে বেগ কি।
না আমরা দ্রুতির মতোই জাস্ট এখানে মানে এখানে তফাৎটা কি সরণ, মানে অতিক্রান্ত দূরত্বের জায়গায় সরণ, একক সময়ে কোনো বস্তুর সরণকেই আমরা বলছি বেগ। সময়ের সঙ্গে নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, নির্দিষ্ট দিকে তার মানে সরলরৈখিক, অবস্থান পরিবর্তন তার মানে সরণ, তাহলে সরণের হারকে বেগ বলছি, তাই তো। তাহলে একক সময়ে কোনো সচল বস্তুর যে সরণ সেটাই হলো বেগ, অর্থাৎ বেগ সমান সরণ বাই সময়। তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পেরে গেছো বেগ সমান, আমি যদি বেগ কি ভেলোসিটি ভি বলি, তাহলে ভি সমান কি ডিসপ্লেসমেন্ট এস ডিভাইডেড বাই টি। এখানে ডিসপ্লেসমেন্ট ডিও বলতে পারো, ডিসপ্লেসমেন্ট ইংরেজি সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সো ভি ইজকাল টু ডি বাই টি। তো ম্যাক্সিমাম বইয়ে আমরা অনেক সময় দেখবে ভি সমান এস বাই টিও দেখেছি। অনেক সময় অতিক্রান্ত দূরত্বকে এস বলা হয় আর সরণকে ডিসপ্লেসমেন্টের জন্য টি বলা হয়, ঠিক আছে। তো একটি ট্রেন উত্তর দিকে ঘন্টায় 60 কিলোমিটার আমি দূরত্ব অতিক্রম করছে, দিকটা বলে দেওয়া হয়েছে, ট্রেনটির বেগ, তার মানে ঘন্টায় 60 কিলোমিটার যদি হয় ট্রেনটির বেগ কত হবে, না উত্তর দিক বরাবরই হবে এটা উল্লেখ করতে হবে, কিন্তু বেগটা হবে 60 কিলোমিটার পার ঘন্টা। এখন প্রশ্ন, এটাকে আমরা যদি প্রচলিত এসআই এককে কনভার্ট করি 60 কিলোমিটার পার ঘন্টা কিভাবে হবে, সহজ, ট্রেনটির বেগ সমান 60 কিলোমিটার মানে 60 মানে 60 পাশে 3টে শূন্য মানে 00060,000 মিটার পার 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে মানে এইখানে আমরা জাস্ট এইটুকু লিখতে পারি এইরকম, দেখো এইভাবে লিখতে পারি, আমি একটু তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আমি একটু এটা ব্যাপারটা বলি, এটা তোমাদের যখন সমস্যাগুলো আসবে তখন তোমরা এইটা কনভার্সনটা তোমাদের শিখতে হবে। দেখো 60 কিলোমিটার, আমি যদি বলি 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার সমান আমরা লিখতে পারি 60 মিটার্স ডিভাইডেড বাই 1 ঘন্টা মানে আমরা লিখতে পারি 3600 কি সেকেন্ড। তাহলে এবার এটাকে আমরা যদি সরল করি তাহলে ভেলোসিটি ভি সমান এটা আসছে, তাহলে এটাকে সহজ করলাম, তাহলে 6 দিয়ে ভাগ করলে আমার হবে 100 ডিভাইডেড বাই 6, তার মানে হবে 50/3 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 50/3। তাহলে ইউনিটটা কি হবে না মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এইভাবে তোমরা কিন্তু তোমরা কিন্তু এটা সরলটা করে নেবে, এইভাবে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি। আবার মিটারটাকে আমরা সেন্টিমিটারেও কনভার্সনটা করে নিতে পারবো।